হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ভোটার কার্ডে এবার যুক্ত অক্ষরের ক্ষেত্রে অনেক ভোটার কার্ডে ভুল নাম চলে এসেছে। অর্থাৎ আপনার যদি যুক্ত অক্ষর দিয়ে কোনো নাম থাকে, আপনার নিজের নাম, তাহলে কিন্তু আপনার নামটাও এবার স্পেলিং ভুল আসছে। বা আপনার বাবার নামটা যদি যুক্ত অক্ষর দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বাবার নামটাও আপনার ভোটার কার্ডে ভুল চলে আসবে। অর্থাৎ যদি কোনো রকম যুক্ত অক্ষর থাকে, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে নাম কিন্তু সঠিক আসবে না, অর্থাৎ ভুল নাম চলে আসবে। আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জানাবো। ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কোন জেলার ক্ষেত্রে কতগুলো ভোটার রয়েছে যাদের যুক্ত অক্ষরের কারণে ভুল এসছে, সমস্ত বিষয় জানাবো আজকের ভিডিওতে। কারণ ভোটার কার্ডের ক্ষেত্রে নাম বাংলাতে হয়তো এক এবং ইংলিশে আর এক, বা যুক্ত অক্ষরের ক্ষেত্রে এআই দিয়ে যেহেতু ভোটার কার্ড লিস্টগুলো যেহেতু এআই দিয়ে বানানো হয়েছে, তাই কিন্তু সম্পূর্ণটা যুক্ত অক্ষরগুলোকে ধরতে পারেনি, বা এআই দিয়ে ভোটার কার্ড বা লিস্টগুলো বানানোর ক্ষেত্রে যুক্ত অক্ষরগুলো কিন্তু মিস্টেক হয়েছে। এখানে বলাই হয়েছে প্রথমত যুক্ত অক্ষর পড়তে সমস্যা এআই এর। তো দেখুন, যুক্ত অক্ষর যদি আপনাদের ভোটার কার্ডে থাকে সেক্ষেত্রে কিন্তু এআই এবার ভুল করেছে। তো দেখুন, নামের যুক্ত অক্ষর উচ্চারণে এখনও সড়গড় হতে পারেনি এআই বা কৃত্রিম মেধা। ফলে 2002 সালের ভোটার তালিকা বহু নামের বাংলা বানান উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেয়েছে এই আধুনিক বা অত্যাধুনিক প্রযুক্তি। ফলে বেড়েছে সন্দেহজনক ভোটারের সংখ্যা। 2002 সালের বাংলা ভোটার তালিকার সঙ্গে বিএলওদের জমা করা ফর্মের এআই দিয়ে ম্যাচিং করানো হয়। বাংলা বানানের উচ্চারণ নিজের মতো করছে এআই। এখন তার খেসারত দিতে হচ্ছে বিএলওদের। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নামের বানান সংশোধন করতে হচ্ছে। জন্মের শংসাপত্র, প্যান কার্ড বা অন্য নথি দেখে তারা অ্যাপসে সঠিক বানান পাঠাচ্ছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, সম্পূর্ণ টেকনিক্যাল ত্রুটির জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। কমিশনের দেওয়া অ্যাপসে প্রথম থেকেই নানা সমস্যা দেখা দেয়। বেশ কিছুদিন সার্ভার ঠিকমতো কাজ করছিল না। রাত জেগে বিএলওদের ফর্ম ডিজিটাইজেশনের কাজ করতে হয়েছে। তারপর ঘন ঘন নির্দেশ বদল হয়েছে। এবার শেষ পর্যন্ত বানান সংশোধনের নির্দেশ আসায় বিএলওদের চাপ বেড়েছে। কমিশন পরিকাঠামো ঠিক করে ময়দানে নামলে এই পরিস্থিতি তৈরি হতো না বলে মত সংশ্লিষ্ট আধিকারিকদের। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানির জন্য শনিবার থেকে নোটিশ বিলি শুরু হয়েছে। জেলায় 26 বা 27 ডিসেম্বর থেকে শুনানি হবে, অর্থাৎ হিয়ারিং হবে। প্রতিটি ব্লক অফিসেই শুনানি কেন্দ্র তৈরি করা হয়েছে। আপাতত নো ম্যাপিং ভোটারদেরই শুনানির জন্য ডাকা হচ্ছে। নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া নথিগুলি আনতে হবে। অর্থাৎ 13টি যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই কমিশনের পক্ষের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেখানকার সেই উল্লিখিত ডকুমেন্টসের মধ্যে কিন্তু আনতে হবে হিয়ারিংয়ে। পূর্ব বর্ধমান জেলার নো ম্যাপিং ভোটারের সংখ্যা 98,536 জন। বর্ধমান দক্ষিণে নো ম্যাপিং ভোটারের সংখ্যা 12,058 জন। মাতোয়া অধ্যুষিত কালনা মহকুমায় নো ম্যাপিং ভোটার রয়েছে 10,212 জন। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে বহু মাতোয়া ভোটার রয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে 10,786 জন নো ম্যাপিং ভোটার শুনানির ডাক পাচ্ছেন। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, শুনানি কেন্দ্রগুলিতে প্রতিদিন 70 থেকে 100 জনকে ডাকা হবে। আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। বিএলওদের অনেকেই মনে করছেন শুনানি পর্বেও নতুন নির্দেশিকা আসতে পারে। সেই মতো তারা মানসিক প্রস্তুতি নিচ্ছে। তাদের মতে, বানানে ছোট ভুল থাকলে সেটাও সংশোধন করার জন্য বলা হয়েছে। এটা না করলেও কোনো অসুবিধা হতো না। কোনো ক্ষেত্রে নামের বানান ঠিক রয়েছে, কিন্তু কোনো অক্ষর অথবা শব্দ আগে বা পরে হয়ে গিয়েছে, সেটাও সংশোধন করতে বলা হয়েছে। বিএলওদের ওই ভোটারদের বাড়িতে গিয়ে নথি দেখে বানান সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এআই দিয়ে যেহেতু ভোটার লিস্ট তৈরি করা হয়েছে, এআই দিয়ে যেহেতু ভোটার সমস্ত কিছু সংশোধন করা হয়েছে নাম, তাই এআই কিন্তু যুক্ত অক্ষর চিনে না। এবং এআই দিয়ে যেহেতু করা হয়েছে আধুনিক প্রযুক্তি দিয়ে, সেখানে কিন্তু কোনোরকমভাবে তারা যুক্ত অক্ষরগুলোকে অ্যাড করতে পারেনি। এর জন্য সমস্যায় পড়তে হয়েছে বহু সাধারণ মানুষকে, সাধারণ ভোটারকে। এবং এই ভোটারদের সমস্যার কারণে বিএলওদেরকে চাপ দেওয়া হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত
ছোটোখাটো ভুল যেগুলো এআই থেকে করা হয়েছে যুক্ত অক্ষরের ক্ষেত্রে বিশেষ করে, তো সেগুলোকে আবার ডকুমেন্টস জমা নিচ্ছে বিএলও, আপনাদেরও নিবে, আজকালের মধ্যেই নিচ্ছে বা নিবে। তো তারপরে কিন্তু তারা আবার আপলোড করবে এবং সেখানে তাদের সমস্ত কিছু আবার প্রমাণ করে দিবে বিএলও যে এই ব্যক্তি কোনোরকমভাবে ভুয়ো না বা জাল নয়। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম যে যুক্ত অক্ষরের ক্ষেত্রে ভোটার কার্ডের নাম কিন্তু অনেকেই ভুল পাবেন, কারণ আপনাদের যে ভোটার কার্ডটা আছে সেই কার্ডে আপনারা এবার এসআইআর ফর্ম ফিল আপ করেছেন। এসআইআর ফর্ম ফিল আপ করার পর আপনি এখন যদি চেক করতে যান তাহলে কিন্তু আপনি দেখবেন যে সার্চ করে যখন ইপিক নাম্বারটা দেবেন আপনার নাম আসবে, বাবার নাম আসবে, সেখানে যদি আপনাদের যুক্ত অক্ষর থেকে থাকে তাহলে কিন্তু সেটা ভুল আসবে। এই ভুল সমাধান করার জন্য আপনাদেরকে এসআইআরটা পার হলে আপনাদেরকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ 8 নম্বর আপনি ফর্ম ফিল আপ করবেন, ফর্ম 8, তাহলে কিন্তু আপনি আবার সংশোধন করতে পারবেন, নতুন নাম দিতে পারবেন এবং সেখানে ডকুমেন্ট আপলোড করে আপনার পরবর্তীতে আবার কিন্তু ভেরিফাই হয়ে নতুন নাম আর ভোটার কার্ড নতুন নামে চলে আসবে। আশা করছি সমস্ত বিষয়টি জানাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য।